আরে ভাই ওদেরকে তো সাংবাদিক বলা যাবে না, আমি বলছি না ওদেরকে আমি সবসময় হলুদ সাংবাদিক বলি। আমি ন্যাশনাল টিভির সাংবাদিককে সবসময় সম্মান করি। সে কিসের সাংবাদিক? সে তো মূর্খ সাংবাদিক, সে তো কথাই বলতে পারে না। আর আমি সব সময় ন্যাশনাল টিভির সাংবাদিকদের রেসপেক্ট করি, সম্মান করি, আর তারা যেন এই সমস্ত হলুদ সাংবাদিক মাঠ থেকে তুলে দেয়, তা না হলে ন্যাশনাল টিভির সাংবাদিকদের বদনাম হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওই হলুদ সাংবাদিক হচ্ছে আপনার মূর্খ সাংবাদিক, বুঝছেন? আমি দর্শক দেখতেই পাচ্ছেন সৌদি প্রবাসী মানিক ভাইকে দেখার জন্য তার বাড়িতে টাঙ্গাইলে চলে এসেছে অসংখ্য ভক্তরা। তো দেখতেই পাচ্ছেন মানিক ভাই আছে, মানিক ভাইয়ের সাথে ছবি উঠাচ্ছে। এবং এই যে সৌদি থেকে আসার পর থেকেই মানিক ভাই তাদের ভক্তদেরকে আসলে যেভাবে সময় দিচ্ছে সেটা হলো বলার কোনো ভাষাই নেই। তো আমরা মানিক ভাইয়ের কাছে প্রথমে জানবো, তো মানিক ভাই এই যে এত ভক্তদের যে ভালোবাসা আপনি পাচ্ছেন বাংলাদেশে এসে, সেই অনুভূতির কথাটা যদি একটু বলতেন। অনেকটাই ভালো লাগতেছে, কারণ বাংলাদেশের মানুষ যে আমার এতটা ভালোবাসে, না আসলে কখনোই বুঝতে পারতাম না, আসার পর বুঝতে পারলাম যে কতটা আসার পরে বুঝতে পারলেন। তো আমরা একটু ভাইয়ের কাছে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার পরিচয়, আমার নাম রাকিবুল ইসলাম। আমি রাজশাহী থেকে আসছি শুধু ভাইয়ের ভালোবাসার জন্য। রাজশাহী থেকে সুদূর? তো এই যেতে তো অনেক দূর টাঙ্গাইল। হ্যাঁ, অনেক দূর। টাঙ্গাইল কি আপনার এমনি কোনো আত্মীয় স্বজনের বাড়ি আছে জি নাকি? না না, আমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি নাই, শুধু ভালোবাসার টানে এখান থেকে আসছে এত দূরে। তো এই যে মানিক ভাইকে দেখার জন্য সুদূর টাঙ্গাইল, তো আসলে এত ভালোবাসাটা বা এত ভালো লাগে কেন মানিক ভাই আপনার কাছে? আসলে মানিক ভাই দেশের বাইরে থাকতো, আর ও যেগুলো ভিডিও কন্টেন্ট তৈরি করতো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে শিক্ষা আছে। যে এটা দেখে যেমন অনেক কিছু তুলে ধরে, বাস্তব চিত্র অনেক কিছু তুলে ধরে, যেগুলো দেখে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করার, মানে শিক্ষা গ্রহণ করতে পারি আর কি। ঠিক আছে, সেই কারণে বেশি ভালো এই লাগতো জন্যই আর কি সবথেকে বেশি ভালো লাগে। তো মানিক ভাই এই যে আপনি যে বাস্তব জীবনের শিক্ষণীয় ভিডিওগুলো তুলে ধরতেন, আসলে এই যে আইডিয়াটা এই কোথা থেকে আসলো আপনার? এটা আমার নিজের থেকে, আমি কারো কাছ থেকে আইডিয়া নেই নাই। আর এটা এরকম এরকম কোনো কন্টেন্ট তো নাই আপনার দেখা দেখি, হয়তো বা অনেকে শুরু করেছে এগুলা দেখানো, বিদেশে গিয়ে ভিডিও করা। তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলা, তারা ভিডিও ভালোভাবে তৈরি করুক। আর কিছু মানে সব সময় যে নিজে থেকে তৈরি করতে পারবে তা না, কিছু দেখুক, তারপর কিছু শিখুক, তারপর ভিডিও তৈরি করুক। সবচেয়ে বেশি ভালো লাগছে উনি যে ওনার মাকে বেশি ভালোবাসে, বুঝছেন? মানিক ভাই মাকে যে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওনার মাকে নিয়ে যে অনেকগুলা ভিডিও করছে, মাকে নিয়ে এইগুলা ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে প্রতিটা মায়ের প্রতি ভালোবাসাটা থাকার দরকার। একতরফা ভালোবাসা নিয়ে কোনো সময় মানে থাকা যায় না, ঠিক আছে? সবার ভালোবাসারই দরকার আছে। তো আপনি তো একজন মানিক ভাইয়ের ভক্ত। হ্যাঁ, তো মানিক ভাই যখন এই যে এয়ারপোর্টে নামলো, বাংলাদেশের এয়ারপোর্ট, তখন কিছু নামধারী সাংবাদিকের হাতে, তাদেরকে সাংবাদিক বলা যায় না, সাংবাদিক বললে তাদেরকে অপমান করা হয়। সাংবাদিক বলে সাংবাদিক দিছে, মানে উনি তো না, বলছে হলুদ সাংবাদিক বলছে, এটা বলারও যোগ্য না তারা। তো এই যে সেই অনুভূতিটার কথা যদি বলতে আসলে সাংবাদিকের কাছে পড়ছে কোন সময় কি করছে এটা তো আর আমরা দেখি না, আমরা শুধু শুনছি যে উনি আসছে। তা আমরা ইউটিউবে চার্জ দিয়ে বিভিন্ন মানে চ্যানেলের ইয়া দেখে তারপর ওনার ঠিকানাটা জানলাম। জানার পরে আমরা কালকে জানি যে ওনাকে পাওয়া যাবে না, ব্যস্ত থাকবে, ঠিক আছে? তা ভাবলাম যে আজকে যদি শুক্রবার সকালবেলায় আসি, সকাল সকাল আসলে হয়তো পাওয়া যাবে। আসলে সকালে ফার্স্ট মেহমান আমরাই। আচ্ছা, ওনার কাছে আমরা ফার্স্ট আসছি, আমরা আজকে সকালে ওনার সামনে ফেস হয়েছি, ঠিক আছে? তো মানিক ভাই এই যে অনেক হলুদ সাংবাদিকের হাতে আপনি পড়েছিলেন এয়ারপোর্টে নামার পরেই, যখন এয়ারপোর্ট থেকে সব আপনার আসা পর্যন্ত, বাংলাদেশে ঢুকা পর্যন্ত সবকিছুই ভালো ছিল, ঢুকার পরেও ভালো ছিল, ঢুকার পরেও ভক্তদের আনন্দ, এই আদর ভালোবাসা পেয়েছেন। অসংখ্য ভক্ত আমরা দেখেছি ভিডিওতে যে রেলিং এর মধ্যে দিয়ে আপনার ছবি উঠেছে, কি পাগল হয়ে আপনাকে দেখতেছে মানিক ভাই মানিক ভাই, সেই অনুভূতির কথাগুলো যদি একটু বলতেন। সে আসলে অনেকটাই ভাল লাগে ভাই আমার। যদি কেউ মানিক ভাই যে আমার চিনলো না, আমি অথচ তাদেরকে চিনি না, কিন্তু সে আমাদেরকে চিনে আমার নাম ধরে ডাক দিয়েছে, আমার ভাল লাগে ভাই, এগুলো অনেকটাই ভাল লাগে। কারণ তো এই যে একজন সাংবাদিক যে আপনার ইন্টারভিউগুলো নিল, আসলে এই যে আপনাকে বিতর্কিত করার চেষ্টা করলো, তো সেই সাংবাদিকই তো আমরা দেখছি এখন বিতর্কের মুখে পড়ে গেছে আসলে এবং কমেন্টে অসংখ্য অসংখ্য কমেন্টে আরে ভাই ওদেরকে তো সাংবাদিক বলা যাবে না, আমি বলছি না ওদেরকে আমি সবসময় হলুদ সাংবাদিক বলি। আমি ন্যাশনাল টিভির সাংবাদিককে সবসময় সম্মান করি। সে কিসের সাংবাদিক? সে তো মূর্খ সাংবাদিক, সে তো কথাই বলতে পারে না। আর আমি সব সময় ন্যাশনাল টিভির সাংবাদিকদের রেসপেক্ট করি, সম্মান করি, আর তারা যেন এই সমস্ত হলুদ সাংবাদিক মাঠ থেকে তুলে দেয়, তা না হলে ন্যাশনাল টিভির সাংবাদিকদের বদনাম হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওই হলুদ সাংবাদিক হচ্ছে আপনার মূর্খ সাংবাদিক, বুঝছেন? আমি মানিক ভাই, আপনি বাংলাদেশে আসার পর বুঝতে পেরেছেন যে আপনি এত জনপ্রিয়
না সৌদি আরব থাকতেই আপনি বুঝতে পেরেছেন আপনি এত না জনপ্রিয়? আমি আসলে বাংলাদেশ আসার পর বুঝতে পারলাম আসলে আমি সৌদি আরব থাকা অবস্থায় মোটামুটি শুনতাম যে মানিক ভাই আপনার তো বাংলাদেশ মানুষ অনেক ভালোবাসে, কিন্তু ওটা তো লোকের কথায় শোনা শোনা ছিল। আর আর আমি এখন আসার পর বুঝতে পারলাম যে না, আমাকে বাংলাদেশের মানুষ অনেকেই চিনে, অনেকেই ভালোবাসে এই আর কি। তো আপনি যখন বাংলাদেশে আসার পরে জানতে পারলেন বাংলাদেশের মানুষ অনেক মানুষই আপনাকে ভালোবাসে, তো যখন জানতে পারলেন, জানার পরে আপনার অনুভূতিটা? অনেকটাই ভাল লাগে ভাই আমার 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 ইনশাল্লাহ আমি বাংলাদেশের মানুষের জন্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন বাংলাদেশের মানুষদের নতুন কিছু দিতে পারি, ভালো কিছু যেন দিতে আচ্ছা, পারি এই নতুন আর কি। কিছুর মধ্যে কি বাংলা কোনো ছবি হতে পারে কিনা? অবশ্যই বাংলাদেশে আমার নতুন একটা গান রিলিজ হবে আমার মানিক মিয়া অফিসিয়াল ফেসবুক পেজেই। গানটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু আমার মানিক মিয়া অফিসিয়ালে নতুন একটা গান রিলিজ হবে। না, এটা আপনার আরেকজনের গান, নূর মোহাম্মদ সম্ভবত গানের সিঙ্গার। আচ্ছা আচ্ছা। আর আমি তো আপনি গান দিয়ে হলো মিডিয়া যাত্রা শুরু করতে যাচ্ছেন নাকি ইনশাল্লাহ বাংলাদেশে? তো ইনশাল্লাহ বাংলাদেশে থাকার ইচ্ছা আছে না আবার বিদেশে? সেটা বলতে পারতেছি না এখন, আমি কখনোই শিওর দিতে পারতেছি না, সেটা সময় বলে দিবে আমি বাংলাদেশে থাকবো না বাংলাদেশের বাইরে যাব। ওকে মানিক ভাই, আপনাকে আচ্ছা, অসংখ্য অসংখ্য সবাই ভালো ধন্যবাদ। থাকবেন ইনশাল্লাহ।